বন্ধুরা, আমি আবারও চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো উচ্ছের পুর ভরা ভাজা। তো কিভাবে আমি উচ্ছের পুর ভরা ভাজা বানাই আপনারা দেখুন। এখানে উচ্ছেগুলো কেটে নিয়েছি, নিয়ে ভিতরে শাঁসগুলো বের করে দিয়েছি। আর এখানে আছে পুর করার জন্য আছে একটা আলু সেদ্ধ করে গ্রেটারে গ্রেট করে রেখেছি। এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, এখানে আছে রসুন গ্রেটারে গ্রেট করে রেখেছি, এখানে আছে নারকেল কুড়ি, এখানে আছে পোস্ত, আর আছে গ্রেটারে গ্রেট করে রাখা পেঁয়াজ, এখানে আছে লবণ, হলুদ, বেসন, আর এখানে আতপ চালের গুঁড়ো। তো এই সব উপকরণগুলো দিয়ে আমি বানাবো উচ্ছের পুর ভরা ভাজা। তো দেখুন কিভাবে আমি বানাই। দেখুন, একটু জল গরম করতে বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেব উচ্ছেগুলো। হালকা একটু সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। ওদিকে এটা সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি পুরটা রেডি করে নেব। এদিকে আমি গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি পোস্ত ফোড়ন দেব। দেখুন তেল গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব পোস্ত, তারপরে দিয়ে দেব পেঁয়াজ, এবারে দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেলে গ্রেটারে গ্রেট করে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়ে দিলাম, নারকেল কোড়া দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি আবারও ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবারে আমি লবণ দেব স্বাদ মতো, আর দিয়ে দেব একটু হলুদ। আবারও আমি একটু ভেজে নেব। এর মধ্যে একটু চিনি অ্যাড করব। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা আপনাদের স্বাদ মতো। আপনারা যদি মনে করেন একটু হালকা মিষ্টি হবে, তো আপনারা একটু চিনি দিয়ে দেবেন। পুরটা রেডি হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। আর এখানে আমি উচ্ছেগুলো একটু সেদ্ধ করতে দিয়েছিলাম, এবারে আমি তুলে নেব। দেখুন, সেদ্ধ করা উচ্ছেগুলো তুলে নিয়েছি। এবারে আমি আতপ চালের গুঁড়ো আর বেসন আর কালো জিরে দিয়ে একটু ব্যাটারটা বানিয়ে নেব। দেখুন, 3 চামচ মতন আমি চালের গুঁড়ি নিয়ে নেব, আর নিয়ে নেব 3 চামচ বেসন, হাফ চামচ লবণ, হাফ চামচ কালো জিরে, হাফ চামচ হলুদ। এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল, অল্প করে করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার বানিয়ে নেব। তো দেখুন, এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবারে আমি যে উচ্ছেগুলো সিদ্ধ করে রেখেছিলাম ওইগুলোর মধ্যে পুর বানিয়ে রেখেছি সেটা দিয়ে আমি ভরে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে আমার পুরটা রেডি হয়ে গেছে। আর এই যে সিদ্ধ করা উচ্ছে, এর মধ্যে এই রকমভাবে আমি পুরগুলো লম্বা লম্বা করে নিয়ে এরকমভাবে বানিয়ে নেব। তো এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। তো এইভাবে আমি সবগুলো রেডি নিয়েছি। এবারে আমি গ্যাসের উপরে কড়া বসাবো, কড়াতে সাদা তেল দেব, দিয়ে এগুলো ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে ভেজে নেব। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ওই উচ্ছের পুরগুলো ব্যাটারে চুবিয়ে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবারে আমি এগুলো ব্যাটারে চুবিয়ে দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেলে সবগুলো তুলে নেব। দেখুন, এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে উল্টিয়ে দেব। আমি এখন এই 4 পিস ভাজবো, ভেজে আপনাদেরকে দেখাবো। তো দেখুন বন্ধুরা, পুর আমার ভাজা হয়ে গেছে।
এবারে আমি এগুলোকে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে উচ্ছের পুর ভরা ভাজা। তো দেখুন কত সুন্দর হয়েছে। আর আপনাদের একটা কথা বলি, আপনারা যখনই কোনো কিছুর পুর ভাজা বানিয়ে খাবেন অবশ্যই নারিকেল দেবেন। নারিকেল দিলে তার স্বাদ একদম অন্য রকম হয়। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, ছোট বড় সবাইয়ের প্রিয় খাবার। তো আপনারা এইভাবে বানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। শুভ দুপুর।